আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এক কুলাঙ্গার নবুয়তের দাবি করে বসেছে মুসাইলামা। যেহেতু তার দাবি মিথ্যা, এই জন্য তাকে বলা হয় কাযযাব। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত যারা নবুয়তের দাবি করবে, একজনও সত্যবাদী না, সবগুলো মিথ্যাবাদী। ও মুসলমান, আল্লাহ নবী এই আওয়াজ পেয়ে বড় কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন আমার জীবদ্দশাতেই আমার সিংহাসন নিয়ে টান দিয়েছে। আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন ওয়াহশী। নবীর চাচাকে শহীদ করেছিলেন ওয়াহশী। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী কালেমা পড়াইছেন, মুসলমান বানাইছেন। নবী ডাক দিয়ে এখন, ওয়াহশী তুমি মুসলমান, তুমি আমার সাহাবী, সব ঠিক আছে, কিন্তু দয়া করে তুমি আমার চোখের সামনে, একেবারে সামনে বসবে না, কারণ তোমাকে দেখলেই আমার চাচার মর্মান্তিক শাহাদাতের কথা স্মরণ হবে। আমার চাচার এই মর্মান্তিক শাহাদাতের কথা যদি আমার স্মরণ হয়, আর এই কারণে যদি আমার ভিতর থেকে কোনো উল্টা পাল্টা কিছু বের হয়ে যায়, তুমি ওয়াহশী ধ্বংস হয়ে যাবে। এই জন্যে আমার একেবারে চোখের সামনে তুমি বসবে না। হযরত ওয়াহশী তখন থেকেই শুধু কাঁদেন, শুধু নীরবে কান্না। আল্লাহ তোমার হাবিবের চাচাকে শহীদ করেছে, এই জন্যে তোমার হাবিবের সামনে চেহারা দেখাইতে পারি না। আল্লাহ তোমার হাবিব আমার চেহারাও দেখতে চায় না। আল্লাহ এমন একটা কাজের সুযোগ আমাকে করে দাও, যেই কাজের দ্বারা আমার এই খারাপ কাজের কাফারা হয়ে যায়। আল্লাহু আকবার। শুধুই কান্দেন আর কান্দেন, আল্লাহ এমন অন্যায় করেছি, এমন কষ্ট তোমার হাবিবের মনে দিয়েছি, আল্লাহ আমি চেহারা দেখাইতে পারি না, আমার তোমার হাবিবের সামনে বসার সুযোগ আমার হয় না। এমন একটা কাজ আমাকে দিয়ে করাও, যেইটার দ্বারা তোমার হাবিবের মনটা আবার সুন্দর হবে, যাতে শান্ত হয়, মনটা যেন খুশি হয়। এমন একটা কাজের সুযোগ আল্লাহ তুমি আমাকে করে দাও। রাহমাতুল লিল আলামিনের সবচেয়ে বড় দুশমন এই মুসাইলামাতুল কাযযাব, মিথ্যা নবুয়তের দাবি যখন করেছে, যেই যুদ্ধটা হয়েছিল, ওই যুদ্ধে হযরত ওয়াহশী যেমন করে হযরত আমির হামজাকে শহীদ করেছিলেন, ঠিক তেমনি কৌশলে বসে আছেন উট পেতে মুসাইলামাকে কেমন করে হত্যা করা যায়। ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের সূরা নাজিয়াত শেষ দিকের ছোট ছোট কয়েকটি আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে কয়েকটি কথা বলার আশা করছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন, বলি আমিন। তিলাওয়াতকৃত এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কর্ম এবং কর্মফলের দিক থেকে মানুষগুলোকে দুই ভাগে বিভক্ত করেছেন। কর্ম দুই রকম, কাজও দুই রকম, মানুষও দুই রকম, ফলাফলও দুই রকম। তো কর্ম, কাজ, আমলের দিক থেকে মানুষ দুই ভাগে বিভক্ত। সাথে সাথে একদল মানুষের ঠিকানা জাহান্নাম, আরেকদল মানুষের ঠিকানা, ফলাফল আল্লাহ ঘোষণা করেছেন যে একদল মানুষের ঠিকানা হবে জাহান্নাম, আরেকদল মানুষের ঠিকানা হবে জান্নাত। প্রত্যেকটি দলের আমলের দুটি করে আলামত আছে, যে আলামত থাকলে বোঝা যাবে এবং আল্লাহর সিদ্ধান্ত তাদের ব্যাপারে। প্রথম নাম্বার আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা সীমা লঙ্ঘন করবে। এক। দুই নম্বর হলো ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে আখিরাতের জীবনের উপরে প্রাধান্য দিবে। সীমা লঙ্ঘন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজ যেখানে যতটুকু করার কথা বলেছেন সেই কাজ সেখানে ততটুকু করা, যেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন করতে নিষেধ করেছেন সেই কাজগুলো বর্জনের পরিবর্তে যদি সেই কাজগুলোতে লিপ্ত হয় তাহলে সেটা হলো সীমা লঙ্ঘন। আরো যদি সংক্ষিপ্ত শব্দে বা কম কথায় বলি, শরীয়তের যে কোনো বিধি নিষেধ লঙ্ঘন করাই হলো সীমা লঙ্ঘন করা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘনকারী, এই অর্থে যদি আমরা দেখি তাহলে আমরা অনেকেই এই সীমা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত। আমরাও অনেক সীমা লঙ্ঘন করে আছি। আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো করলে সীমানার ভিতরে আছে, আর যদি আল্লাহর হুকুম অমান্য করি, সেই কাজগুলো করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, পর্দা করি না, যাকাত দেই না, হজ করি না, তাহলে এর মাধ্যমেও আল্লাহ পাকের সীমা লঙ্ঘন হয়। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ যেই কাজগুলো নিষেধ করেছেন, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, চগলখড়ি করা যাবে না, তারপরে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, মদ পান করা যাবে না, এই নিষিদ্ধ কাজে লিপ্ত হওয়াই হলো আল্লাহ পাকের সীমানা। আলা ওয়া ইন্না হিমাল্লাহি লামাহারিমুহু, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর সীমানা হলো আল্লাহর নিষিদ্ধ কাজ। তার মানে নিষিদ্ধ কাজে যারা লিপ্ত হয় তারা আল্লাহর সীমানা লঙ্ঘন করে। বর্তমান সময়ে
আমরা আমাদের মুসলমান যারা আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখা যাবে আমরা আল্লাহর বহু বিধানের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে আছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে আখিরাতের জীবনের উপরে প্রাধান্য দেয়। আখিরাত বলে এই কাজ করা যাবে না, কিন্তু এই কাজ করলে দুনিয়ার জীবনে কিছু মজা আছে। একটি কথা তো ঘুরে ফিরে বারবার আসে, সুদ খাইলে আখিরাতের সাজা আছে। এটা সর্বোচ্চ নিষিদ্ধ এবং হারাম কাজ, কিন্তু এই সুদ খাইলে নগদ দুনিয়াতে কি আছে, টাকা পয়সা বেশি হওয়ার সম্ভাবনা দেখা যায়। যে এখানে সুদের সাথে জড়িত হলে অনেক টাকার মালিক হওয়া যায়। এই জন্যে সে আখিরাতের সাজার কথা ভুলে গিয়ে আখিরাতে জান্নাতের আশা সে ছেড়ে দিয়ে দুনিয়ার জীবনটাকে সে প্রাধান্য দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই কর্ম যাদের মধ্যে থাকবে, এই দুই আলামত, সীমা লঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয় আখিরাতের জীবনের উপরে, মুমিনের জীবন পরিচালিত হবে আখিরাতের ভিত্তিতে। মুমিনের জীবন পরিচালিত হবে আখিরাতের ভিত্তিতে। তাহলে দুনিয়ার জীবন সুন্দর হবে, দুনিয়ার জীবন শান্তিময় হবে, দুনিয়ার জীবন আরামদায়ক হবে। আমি একটি কথা বারবার বলছি যে টাকা পয়সার পরিমাণ এখন বাড়তেছে, অনেক বাড়ছে। যত পরিমাণে টাকা বা দুনিয়ার উন্নতি আমাদের হয়েছে, আমাদের ঠিক তার চাইতে আরো বহুগুণ বেশি আমাদের চারিত্রিক অবনতি হয়েছে। সেজন্যে আমরা যদি দেখি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, দুনিয়ামুখী হইতে দেন নাই, আখিরাতমুখী করে রেখেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল নবীদের কলবকে আল্লাহ আখিরাতের চিন্তা দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ-দার, আল্লাহ বলেন পরকালের চিন্তা দিয়ে আমি পয়গম্বরদের কলব পরিপূর্ণ করে রেখেছি, যার কারণে কোনো নবীর কলবে, নবীর অন্তরে দুনিয়ার কোনো মহব্বত ছিল না। কোন নবীর কলবে দুনিয়ার মহব্বত ছিল না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে কেমন করে দুনিয়া কামাই করা যাবে শুধুমাত্র এই পদ্ধতি শিক্ষা দেন নাই, নবী শিক্ষা দিয়েছেন এই পদ্ধতি কেমন করে আল্লাহকে পাওয়া যাবে, কেমন করে জান্নাতের মালিক হওয়া যাবে। কোরআনের আয়াত এবং হাদিস শরীফগুলো যদি আমরা দেখি তাহলে সব কথা তো এটার উপরেই যে কেমন করে আমরা পরকালীন জীবনে শান্তি লাভ করতে পারবো। আর পরকালীন জীবনে যদি কোনো মানুষ শান্তির উপযুক্ত হয় তাহলে আংশিক শান্তি অবশ্যই দুনিয়াতে সে লাভ করবে। আর যদি পরকালীন শান্তির ব্যবস্থা তার না হয়, দুনিয়াতে হাজারো সম্পদ থাকার পরেও আসলে তার শান্তির কোনো ব্যবস্থা হবে না। আমি আপনাদেরকে অবশ্যই শোনাইছি হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এক সময় ভিন্ন পথে ছিলেন। পরবর্তীতে যখন তিনি সঠিক পথে আসছেন তখন তিনি বলতেন যে আমি আগে অনেক দামি দামি কাপড় চোপড় পরিধান করতাম, কিন্তু তারপরেও আমার মধ্যে একটা টেনশন থাকতো, না জানি আমার এই কাপড় অন্য কেউ পরিধান করে ফেলেছে, আমার পায়ের যে দামি জুতাটি, এই জুতাগুলিকে আবার অন্য কেউ ব্যবহার করছে কিনা, এমন একটা চিন্তা, এমন একটা টেনশন আমার মধ্যে থাকতো। সব সময় আমি একটা টেনশনের মধ্যেই থাকতাম। আমি চাইতাম যে আমার কাপড় আর কারো গায়ে না উঠুক, আমার জুতা কেউ পরিধান না করুক, আমি একক থাকবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে দ্বীনের লাইনে, হেদায়েতের লাইনে, কোরআন সুন্নাহর লাইনে যখন আল্লাহ নিয়ে এসেছেন, তখন আমি দেখতে পাইলাম আমি যে কোনো ধরনের কাপড় পরিধান করি, যে কোনো ধরনের জুতা পরিধান করি, যে কোনো ধরনের জিনিস ব্যবহার করি, তখনই আমার কাছে এই মর্মে আমি শান্তি অনুভব করি যে আমার চেয়েও কম দামি কাপড় পরনেওয়ালা বহু মানুষ, আমার চেয়ে কম দামি জুতা পরিধান করার লোক অনেক আছে। তখন আমি আমার কলবের ভিতরে শান্তি অনুভব করি। মুহতারাম হাজিরিন, এখানে একটি কথা মনে রাখতে হবে, সবচাইতে মুমিনের জন্য বেশি আরাম কোনটা, এই জায়গাটা আমাদের একটু স্মরণ রাখা দরকার। এটা কি খাওয়া দাওয়া? এটা কি ঘুমাইতে পারা?
এটা কি শুধুমাত্র বাড়ি করা? এটা কি দামি গাড়ি কেনা? এটা কি শিল্প ইন্ডাস্ট্রির মালিক হওয়া? এটা কি বড় চেয়ার বা গদিতে বসা? এইগুলোর মধ্যে কি মুমিনের আরাম? আসল আরাম দুনিয়ার জীবনে একজন মুমিন, একজন ইমানদার যত কিছুতে আরাম পাবে, এটা পরকালীন আরামের একটু অংশ দুনিয়াতে পাবে। এর মধ্যে সবচেয়ে বেশি মজা এবং আরাম এবং তৃপ্তি পাবে আল্লাহর ইবাদতের ভিতরে। এই কারণে হাদিস শরীফ আল্লাহ রাসূল বলছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূল বলছেন, নেক আমলে যদি তোমাকে প্রফুল্ল করে, গুনার কাজে যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে তুমি মুমিন। তাহলে বোঝা গেল নেক আমলের ভিতরেই সবচেয়ে বেশি আরাম এবং বেশি শান্তি পাওয়ার কথা মুমিন এই জায়গাটাতেই পাবে। এই জন্যে যারা একবার আল্লাহর ইবাদতের স্বাদ আর মজা পেয়ে যায়, তাদের কাছে দুনিয়ার আর কোনো কিছু মজা লাগে না, তাদের কাছে অন্য কোনো কিছু স্বাদ লাগে না। রাসূলের এক সাহাবী মুসলমান হওয়ার আগে, তার নাম ছিল আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল উজ্জা। মুসলমান হওয়ার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম, মূর্তির গোলাম। মুসলমান হওয়ার পরে তার নাম হয়েছে আব্দুল্লাহ। সেই আব্দুল উজ্জা ছোটকালে বাবা হারাইছে, চাচার ঘরে লালিত পালিত হয়েছে। চাচাও যথেষ্ট পরিমাণে স্নেহ আদর দিয়েই বাবার অভাবটা তাকে বুঝতে দেয় নাই, এমন যত্ন করেই তাকে বড় করেছে, লালন পালন করেছে। ভাতিজা যেন বুঝতে পারে যে বাবা নাই, একেবারেই পরিপূর্ণ বাবার ভূমিকায় অবতীর্ণ হয়েই চাচা তাকে লালন পালন করেছে। একটা সময়ে গিয়ে এই আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে গেলে চাচার কানে যখন এই আওয়াজ গেছে, সাংঘাতিক রকমের মনক্ষুণ্ণ হয়েছে, সাংঘাতিক রকমের রাগান্বিতও হয়েছে, উত্তেজিতও হয়েছে। বাড়িতে যখন গেছে জিজ্ঞেস করে, তুমি বলে কালেমা পড়ে মুসলমান হয়েছ? জি চাচা, কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্যেই কি তোমাকে বাবার আদর সোহাগ দিয়ে লালন পালন করেছিলাম যে তুমি মুহাম্মদের কালেমা পড়ে ফেলবে? নাউজুবিল্লাহ বলেন। মানে তার রাগটা দেখেন, কেন নাউজুবিল্লাহ? মানে তার কথা হলো তুমি কালেমা পড়ে মুসলমান হবে কেন? মুসলমান হওয়াটা তার দৃষ্টিতে সাংঘাতিক রকমের অপরাধ হয়েছে। মুহতারাম হাজিরিন, আপনারা একটু আওয়াজ করে জবাব দিবেন, কালেমা পড়ে মুসলমান হওয়াটা কি তার অপরাধ? মারাত্মকভাবে। এই জন্যেই তোমাকে লালন পালন করেছিলাম, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই জন্যে বকাঝকা যা আছে, যত রকমের যত ধরনের, অতীতে যা করেছে তার উপরে দয়া আর অনুগ্রহ সবগুলো প্রকাশ করে তাকে ভৎসনা যতটুকু করার ততটুকু সে করেছে। সর্বশেষ বলতে আছে, যদি আমার বাড়িতে থাকতে হয় তাহলে অবশ্যই মুহাম্মদকে ছেড়ে দিতে হবে। আর একটু আস্তে, যদি আমার বাড়িতে থাকতে হয় তাহলে অবশ্যই তোমাকে কালেমা ছাড়তে হবে, মুহাম্মদকে ছাড়তে হবে। বলেন তো দেখি, এতটুকু জায়গাতে যখন এসেছে, এই জায়গায় যখন এসেছে, এতক্ষণ তো শুধু চাচা যে দয়া অনুগ্রহ করেছে সেই কথাগুলোর বিবরণ দিয়ে তাকে স্মরণ করায়া তাকে অপমানিত করা হচ্ছিল। নীরবে শুনতেই আছে, নীরবে শুনতেই আছে, নীরবে শুনতেই নেন, শুধুমাত্র যে হ্যাঁ চাচা যা বলতেছে আসলেও তো তাই করেছে, এই জন্যে সে নীরব। কিন্তু যখন নবী পর্যন্ত এসেছে তখন আর নীরব না, তখন বলতেছে এতক্ষণ তো আমি কোনো জবাব দেই নাই, এতক্ষণ তো আমি কোনো জবাব দেই নাই।
কারণ আপনার অনুগ্রহ আমার উপরে আছে। কিন্তু এখন যেই কথা বলেছেন যে আপনার বাড়িতে থাকতে হলে মুহাম্মদকে ছাড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা ছাড়তে হবে, নবী ছাড়তে হবে, এটা আমার পক্ষে অসম্ভব। সুবহানাল্লাহ। এটা আমার পক্ষে অসম্ভব। তার মানে হলো মুমিন ব্যক্তি পর্যায় পর্যন্ত যে কোনো ধরনের ভৎসনা সহ্য করতে পারে, কিন্তু ঈমানের উপরে যখন ভৎসনা আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে যখন কোনো কটূক্তি আসবে, তখন আর ঈমানদার নীরব থাকতে পারবে না। যদি এতটুকু কথা আপনারা বুঝে থাকেন, তাহলে বলেন তো দেখি, আমার আপনার নবী শেষ নবী, এই কথাটা কার কথা? আল্লাহ বলতে মনে হয় ভয় লাগতেছে নাকি? শেষ নবী বানায় আমাদের নবীকে পাঠাইছেন, যিনি নবী বানান তিনি কে? তো তিনিই তো বলছেন আমাদের নবী। এই যে শেষ নবী বিশ্বাস করাটা, এটারই কিতাবের ভাষায় বলা হয় আকীদায়ে খতমে নবুয়ত। একদম সহজ ভাষায় আপনাদের সামনে ব্যক্ত করলাম, একেবারে সহজ করে। আকীদায়ে খতমে নবুয়ত মানি খতমে নবুয়তের বিশ্বাস, মানি আমার আপনার নবী শেষ নবী, এই কথাটা বিশ্বাস করা হলো খতমে নবুয়তের আকীদা বা বিশ্বাস। তার মানে আমরা এতটুকু বুঝলাম, আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী, আরো জোরে, আর কোনো নবী আসবে না, নাই। আর কোনো নবী আসবে না বললে বোঝা যায় আছে, আসবে না। আর কোন নবী, রাসূল বলছেন না এই কথা, আর কোন নবী আসবে না। রাসূল বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। আর কোন নবী, শরম থাকবে তো? আমাদের নবী শেষ নবী, আমাদের পরে আর কোন নবী। তাহলে কেউ যদি দাবি করে, এখানে একটি কথা মনে রাখবেন, কিতাবে লিখে, কেউ যদি বলে আমি নবী, কোন মুসলমানের জন্য তার কাছে দলিল চাওয়ার অনুমতি নাই যে তুমি যে নবী, দলিল কি? এই দলিল চাওয়ারও অনুমতি নাই। বলবে নবী, উম্মত জবাব দিবে তুমি কাফের। এটাই উম্মতের প্রতিক্রিয়া, এটাই উম্মতের জবাব। দলিল চাওয়ার মতো কোনো সুযোগ নাই, কারণ দলিল কে দিয়ে রেখেছেন? ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। আল্লাহ বলেন শেষ নবী। কে বলছেন শেষ নবী? তো আল্লাহ বলছেন শেষ নবী, তারপরে আর কোনো কথা এখানে সুযোগ শেষ। রাহমাতুল লিল আলামিন নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এই কথাটা আজকে একটু আলোচনার ভিতরে, আমি যদিও আলোচনার কথা ছিল আরো বড় করে, আমি একেবারেই প্রাসঙ্গিকভাবে একটু এনেছি। আমাদের মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে আজকে এই থানার সকল খতিবদেরকে এই নির্দেশনা দেওয়া হয়েছে এই বিষয়ে আলোচনা করার। আপনারা অবশ্যই জানেন আগামীকাল সরওয়ার্দী উদ্যানে সমস্ত উলামা ইকরামের পক্ষ থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে এক মহাসমাবেশ, আন্তর্জাতিক মহাসমাবেশ আহ্বান করা হয়েছে। সেই লক্ষ্যে বিষয়টা আমাদের জানা থাকার প্রয়োজন। অনেকেই এরকম আমাকেও প্রশ্ন করেছে। একজন একদিন বলে, হুজুর কাদিয়ানীদেরকে কাফের বললে, অমুসলিম বললে আপনার লাভটা কি? এটা একটা বড় প্রশ্ন। কাদিয়ানীদেরকে অমুসলিম বললে আপনার লাভটা কি? আমি আপনাদেরকে এই কথাটা বলার আগে, জবাব বলার আগে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে নিতে চাই। শরীয়তের যেই বিধান যেরকম, ওই রকম বিশ্বাস করা, ওই রকমে আমল করা জরুরি। উল্টা হলে এটা ইবাদত হবে না। যেমন আপনারা খেয়াল করেন, জুমার নামাজ, জোহরের নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই নামাজগুলো নফল না ফরজ? এই নামাজগুলো ফরজ। এই ফরজ নামাজ যদি কেউ পড়ে
আর মনে মনে এই নিয়ত করে যে এই নামাজগুলো নফল পড়ে, কিন্তু মনে যদি করে এই নামাজগুলো নফল, নামাজ তো হবেই না, ইমানও থাকবে না, কারণ ফরজ অস্বীকার করলে ইমান চলে যায়। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু যদি মনে করে যে এই 5 ওয়াক্তের নামাজ ফরজ না নফল, তাহলে এই নফল মনে করার দ্বারা নামাজ পড়ার কথা আগে তার ইমানই থাকবে না। তাহলে ফরজকে ফরজ মনে করতে হবে, এটাও শরীয়তের বিধান। মনে রাখতে হবে নামাজ পড়া যেমন ফরজ, ফরজ মনে করে পড়াও ফরজ। তাহলে এবারে যদি এই কথা বুঝেন, তাহলে এবার সামনের দিকে যাওয়া যাক। আমি আপনাদেরকে বলছি, আল্লাহ বলছেন আমাদের নবী শেষ নবী, আর কোন নবী, রাসূল বলছেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এবার খেয়াল করেন একটু ভালো করে আমার বন্ধুরা। কোরআন শরীফের এক আয়াত না, প্রায় 100 আয়াতের মতো আছে যে আয়াতগুলো দ্বারা প্রমাণিত আমার আপনার নবী শেষ নবী। হাদিসের ভান্ডারে প্রায় 2 শতাধিক হাদিস আছে যে হাদিসগুলোর দ্বারা প্রমাণিত যে আমার আপনার নবী শেষ নবী, আর কোনো নবী নাই। তাহলে আমাদের নবীকে শুধু নবী মানলেই ইমানদার হওয়া যায় না, শেষ নবী মানলে ইমানদার হওয়া যায়। তাহলে আবারও বলছি, আমাদের নবীকে শুধু নবী মানলে ইমানদার হওয়া যায় না, শেষ নবী মানলে ইমানদার হওয়া যায়। অতএব কেউ যদি নবী মানে শেষ মানে না, আবারও বলছি, কেউ যদি আমাদের নবীকে নবী মানে শেষ মানে না, তাহলে অবশ্যই সে মুসলমান হতে পারে না। এবার আপনি বলেন, অমুসলমানকে মুসলমান বলা এটাও কুফরি। বলতো এখনো বুঝাইতে পারছি না? মুসলমান তাকে মুসলমান বিশ্বাস করা, কাফেরকে কাফের বিশ্বাস করা, এটাই ঈমান। তাহলে এবার যদি আপনার কাদিয়ানীদেরকে কাফের বললে কি লাভ হয়? আমাকে যখন বলছিল, আমি বলছিলাম এর চেয়ে বড় লাভ তো আর হয় না, এই জন্যই তো বলতে হয়। এত বড় লাভ কি লাভ একটু বলেন না। আমি বলছি কাদিয়ানীকে কাফের বললে আমার ইমানটা রক্ষা হয়, আর তাকে কাফের না বললে আমার সবচেয়ে মূল্যবান সম্পদ আমার ইমান নষ্ট হয়। আপনারা বুঝছেন কিনা আমি জানি না। কাদিয়ানীদেরকে কাফের বললে আমার ঈমান রক্ষা হয়, তাদেরকে কাফের না বললে আমার ঈমান নষ্ট হয়। এজন্য তাদের প্রতি সহানুভূতি দেখায়া কাফের না বলে, না মনে করে আমি আমার দামি সম্পদ ঈমান নষ্ট করতে পারবো না। অতএব আমি এখনো বলছি তারা কাফের, সামনেও বলবো কাফের, মরলেও বলবো কাফের। এটাই আমাদের বিশ্বাস। তো আপনারা এবার একটা কথা হলো যে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে অমুসলিম ঘোষণা না করলে অসুবিধাটা কি? এটাও একটা কথা যে তাদেরকে অমুসলিম ঘোষণা না করলে সমস্যা কি? আপনারা অবশ্যই জানেন তারা তাদের নামের সাথে ব্যবহার করে আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া তারা নিজেদেরকে কাফের মনে করে, অমুসলিম মনে করে না মুসলমান মনে করে? কোরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী তারা মুসলমান। বলেন, জোরে বলেন, মুসলমান। তারা কাফের, কিন্তু তারা প্রচার করে তারা মুসলমান। রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না থাকার কারণে এদের নাম গিয়ে দেখবেন আপনার নামের মতোই। আপনার নাম আব্দুল্লাহ, তার নামও আছে আব্দুল্লাহ। তাদের নাম মুসলমানের নাম ব্যবহার করে। তারা মসজিদ ব্যবহার করে। মসজিদ তো কোনো কাফেরের না, মসজিদ তো মুসলমানের। জোরে কান। তাহলে আপনি একটু লক্ষ্য করবেন কোরআনের ঘোষণা, আমি বলছি না, আমার পক্ষ থেকে না, ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাদা। আল্লাহ ঘোষণা করেছেন মুশরিক যারা, এক কথায় যারা মুমিন না, এছাড়া যত মানুষ আছে এরা সবাই কোরআনের বর্ণিত বিধান অনুযায়ী নাপাক। আমাকে আরেকটু সহযোগিতা করবেন। আল্লাহ বলছেন অমুসলিমেরা পাক না নাপাক? না আমার কথা নাকি? তাহলে আল্লাহর কথাটা একটু জোরে বলেন, ইমানের আওয়াজে বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস। সব মুশরিকরা পাক না নাপাক? ফালা ইয়াকরাবুল মসজিদ, আল্লাহ কয় এরা যেন মসজিদের কাছে না যায়। এবার কি আপনারা চান কোন নাপাক, যাকে আল্লাহ বলছেন নাপাক, এমন কোন নাপাক আমাদের মসজিদে আসুক? এটা কি আপনারা চান? হ্যাঁ, কোন নাপাক আমাদের মসজিদে আসুক?
এটা কি আমরা কেউ চাই? কেউ চাই না। তাহলে এবার আরেকটু বলেন, আমাদের এই মসজিদে আমরা কোনো নাপাক অমুসলিম প্রবেশ করুক, এটা আমরা চাই না। এটা আমরা চাই না, এটা আমাদের ইচ্ছায় আমরা চাই না, আমার আল্লাহই চায় না। এই জন্য আমরা চাই না। আল্লাহ বলছেন ফালা ইয়াকরাবুল মসজিদ, তারা মসজিদের নিকটে যেন না যায়। তাহলে মসজিদের নিকটে কোনো অমুসলিম নাপাক আসুক, এটা আল্লাহ চায় না। কারণ মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? এবার বলেন দেখি, আমরা যদি আমাদের সাধারণ এই মসজিদগুলোতে কোনো অমুসলিমকে আমরা পছন্দ করি না, আল্লাহ পছন্দ করেন না, সেই জন্য আমরাও পছন্দ করি না। আপনারা এবার বলেন, হারামাইন শরীফাইন মক্কা মদিনার সেই পবিত্র মহাপবিত্র সীমানার ভিতরে কোনো অমুসলিম নাপাক প্রবেশ করুক, এটা কি আপনারা চান? যদি অমুসলিম ঘোষিত না হয় তাহলে তাদের নামও আপনার নামের মতো আব্দুল্লাহ, তার নামও আপনার নামের মতো আব্দুর রহমান, এই নামে পাসপোর্ট করা, আর এই পাসপোর্ট দেখায়া ওই মক্কা মদিনার মতো পবিত্রতম জায়গায় যাওয়ার মতো সুযোগ তাদের এখনো রয়ে গেছে। জানি না আপনারা আমার এই কথা বুঝছেন কি বুঝেন নাই। আমার বন্ধুরা, এই নামের কারণে, এই মুসলিম বা জাতি পরিচয় দেওয়ার কারণে আমার বন্ধুরা অবশ্যই 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 এই পাসপোর্ট ব্যবহার করে মক্কা মদিনার মতো, যেখানে সব দিক থেকে লেখা আছে, সব দিক থেকে লেখা আছে এখানে নন মুসলিম নো এন্ট্রি, অমুসলিম প্রবেশ করতে পারবে, অমুসলিম প্রবেশ করতে পারবে না। কিন্তু এরা কোরআন হাদিসের আলোকে শতভাগ অমুসলিম হওয়ার পরেও শুধুমাত্র নিজেদেরকে মুসলমান দাবি করার কারণে এই অপবিত্র নাপাকেরা আল্লাহর ঘর গিয়ে নাপাক করার সুযোগ পায়, মদিনার মসজিদের ভিতরে প্রবেশ করার সুযোগ পায়। একজন সাধারণ ইমানদার হিসেবেও এক সেকেন্ডের জন্য এমন কোন কাফের, এমন কোন মুশরিক, এমন কোন নাপাককে আমি মক্কা মদিনার সীমানার ভিতরে দেখতে চাই না। এবার বলেন দেখি, অমুসলিম ঘোষণা করার দরকার নাই না আছে? যদি তারপরও না বুঝেন, যদি তারপরও কোনো মুসলমান না বুঝে, তাহলে এই দায়িত্ব আপনারটা আপনার। আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? হাশরের ময়দানে রাহমাতুল লিল আলামিনের কাছে হাউজে কাউসারে পানি পান করার জন্য কোন আশায় আপনি যাবেন? আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আমার ভাইরা, অন্তত পক্ষে আমি এর সমর্থনে থাকব। অন্তত পক্ষে সর্বনিম্ন এতটুকু যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, তারা কাফের, অন্তত এই সমর্থনের উপরেও যদি না থাকতে পারি, যদি সন্দেহের কোনো বীজ আপনার অন্তরে বপন হয়, তাহলে মনে রাখতে হবে যতটুকু সন্দেহ করবেন আপনার ঈমান ততটুকুই নষ্ট হইতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। মুহতারাম হাজরিন, ইমানি দায়িত্ব হিসেবে আগামীকালকের এই আন্তর্জাতিক কাদিয়ানি বিরোধী, কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক এই ইসলামিক কনফারেন্সে, ইসলামী মহাসম্মেলনে, মহাসমাবেশে আপনারা অবশ্যই যাবেন, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, বিশেষ করে যারা ঢাকায় আছেন, তারা তো কাছে আছেন, আমার মনে হয় আপনাদের উপস্থিত হওয়াটা বেশি দাবি রাখে, বেশি যে এই জায়গাটা দূর থেকে অনেকে হয়তো আসতে পারবে না, সম্ভব হচ্ছে না, হইতে পারে, কিন্তু যারা কাছে আছেন অবশ্যই অবশ্যই ইমাম উলামা পরিষদ, মুগদা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সকাল 7টায় হায়দার আলী স্কুল সামনে থেকে, এখান থেকে মিছিল সহ যাবে সেই মাঠে। আপনারা ইমানি দায়িত্ব পালনের জন্য যাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি এবং আমি আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি। যাই হোক, আসুন বন্ধুরা, তো আমি বলছিলাম যে এই কথা অনেক দূর চলে আসছি, এই আকীদায়ে খতমে নবুয়ত, এটা আমাদের ঈমান, এটা আমাদের, বলেন না, এটা আমাদের ঈমান। আমাদের ঈমান আমাদের রক্ষা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন, মহব্বতের সাথে সবাই বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে যত বড় আবেদ হোক, যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় বুজুর্গ হোক, হাশরের ময়দানে আমার নবীর সুপারিশ ছাড়া 1 ইঞ্চিও আগানোর কোনো ব্যবস্থা নেই। একটা ইঞ্চি আগানোর মতো কোনো ব্যবস্থা নাই, কারণ আমার নবীর সুপারিশ ছাড়া বিচারই শুরু হবে না। সেই জন্য বলছি, সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা অন্তরে নিজের জানের চাইতে বেশি হওয়া লাগবে।
قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আল্লাহ নবী বলেন উম্মত দুনিয়ার সব কিছুর চাইতে এমনকি নিজের জানের চাইতেও যদি আমি নবীর প্রতি মহব্বত ভালোবাসা বেশি না হয় তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে। এ মুসলমান, আপনার আসনে ধরে যদি কেউ টান দেয় আপনার কেমন লাগবে? বুঝাইতে পারি নাই। আপনি একটা চেয়ারে বসে আছেন, চেয়ারটা আপনার, এবার যদি কেউ এসে এই চেয়ারে ধরে টান দেয় আপনাকে উঠায় দেওয়ার জন্য, তাহলে আপনার কাছে কেমন লাগবে? ভালো না খারাপ? জোরে কন। তাহলে আমার আপনার নবী শেষ নবী, আর শেষ নবী হওয়ার কারণে তিনি শ্রেষ্ঠ নবী। আমি কথা আগেও বলেছি, আমাদের নবী শেষ নবী হওয়ার কারণে তিনি শ্রেষ্ঠ নবী। শেষ নবীর চেয়ারটা সরায় নেওয়ার অর্থই হলো নবীর শ্রেষ্ঠত্বকে কেড়ে নিয়ে যাওয়া। আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এক কোলাঙ্গার নবুয়তের দাবি করে বসেছে মুসাইলামা। যেহেতু তার দাবি মিথ্যা, এই জন্য তাকে বলা হয় কাযযাব। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত যারা নবুয়তের দাবি করবে একজনও সত্যবাদী না, সবগুলো মিথ্যাবাদী। ও মুসলমান, আল্লাহ নবী এই আওয়াজ পেয়ে বড় কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন আমার জীবদ্দশাতেই আমার সিংহাসন নিয়ে টান দিয়েছে। আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন ওয়াহশী। নবীর চাচাকে শহীদ করেছিলেন ওয়াহশী। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী কালেমা পড়াইছেন, মুসলমান বানাইছেন। নবী ডাক দিয়ে এখন, ওয়াহশী তুমি মুসলমান, তুমি আমার সাহাবী, সব ঠিক আছে, কিন্তু দয়া করে তুমি আমার চোখের সামনে, একেবারে সামনে বসবে না, কারণ তোমাকে দেখলেই আমার চাচার মর্মান্তিক শাহাদাতের কথা স্মরণ হবে। আমার চাচার এই মর্মান্তিক শাহাদাতের কথা যদি আমার স্মরণ হয়, আর এই কারণে যদি আমার ভিতর থেকে কোনো উল্টা পাল্টা কিছু বের হয়ে যায়, তুমি ওয়াহশী ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার একেবারে চোখের সামনে তুমি বসবে না। হযরত ওয়াহশী তখন থেকেই শুধু কাঁদেন, শুধু নীরবে কান্না। আল্লাহ তোমার হাবিবের চাচাকে শহীদ করেছে, এই জন্য তোমার হাবিবের সামনে চেহারা দেখাইতে পারি না। আল্লাহ তোমার হাবিব আমার চেহারাও দেখতে চায় না। আল্লাহ এমন একটা কাজের সুযোগ আমাকে করে দাও, যেই কাজের দ্বারা আমার এই খারাপ কাজের কাফারা হয়ে যায়। আল্লাহু আকবার। শুধুই কান্দেন আর কান্দেন, আল্লাহ এমন অন্যায় করেছি, এমন কষ্ট তোমার হাবিবের মনে দিয়েছি, আল্লাহ আমি চেহারা দেখাইতে পারি না, আমার তোমার হাবিবের সামনে বসার সুযোগ আমার হয় না। এমন একটা কাজ আমাকে দিয়ে করাও যেইটার দ্বারা তোমার হাবিবের মনটা আবার সুন্দর হবে, যাতে শান্ত হয়, মনটা যেন খুশি হয়, এমন একটা কাজের সুযোগ আল্লাহ তুমি আমাকে করে দাও। রাহমাতুল লিল আলামিনের সবচেয়ে বড় দুশমন এই মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবুয়তের দাবি যখন করেছে, যেই যুদ্ধটা হয়েছিল, ওই যুদ্ধে হযরত ওয়াহশী যেমন করে হযরত আমির হামজাকে শহীদ করেছিলেন, ঠিক তেমনি কৌশলে বসে আছেন উট পেতে মুসাইলামাকে কেমন করে হত্যা করা যায়। ওয়াহশী তীর মারতে বড় পারদর্শী ছিল, অত্যন্ত পারদর্শী ছিলেন। যেমনি করে হযরত আমির হামজাকে শহীদ করেছিলেন, এমনই বিচক্ষণতা আর দূরদর্শিতা দিয়ে, তার সেই পাণ্ডিত্য দিয়ে এক তীরের আঘাতে মুসাইলামাকে হত্যা করে ফেলেছে। তীরবিদ্ধ হয়েছে, মুসাইলামা মারা গেছে। হযরত ওয়াহশী তখন আনন্দে লাফাইতে শুরু করেছেন আর বলছেন, আল্লাহ আমির হামজার শাহাদাতের কাফারা হিসেবে এই হত্যাকে তুমি কবুল করো। আল্লাহ তোমার নবীর চাচাকে কষ্ট দিয়েছি, হত্যা করে তোমার নবীকে কষ্ট দিলাম, চাচাকে হত্যা করে আল্লাহ তোমার নবীর দুশমনকে হত্যা করলাম, আল্লাহ এটাকে কাফারা হিসেবে তুমি কবুল করে নাও। আমার ভাইয়েরা, রাসূলের চাচাকে শহীদ করার মাধ্যমে নবীকে যে কষ্ট দেওয়া হয়েছিল, সেই কষ্টের কাফারা হিসেবে সেই ভণ্ড
মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যার মাধ্যমে হযরত ওয়াহশী কাফারা আদায় করেছেন। আর এই জন্য শুধু তিনি নীরবে কাঁদতেন, আল্লাহ আমাকে এমন একটা সুযোগ তুমি দাও, আল্লাহ আমাকে এমন একটা সুযোগ তুমি দাও যাতে করে তোমার বন্ধুর মনটাকে আমি সন্তুষ্ট করতে পারি। ওয়াহশী আল্লাহ দরবারে দোয়া কবুল হয়েছে, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। ও মুসলমান, তো হযরত ওয়াহশী যদি এমন কিছু করার পরে আর নবীর দুশমনকে হত্যার মাধ্যমে আনন্দ প্রকাশ করতে পারে, তাহলে আমরা কি অন্ততপক্ষে তাদের অমুসলিম ঘোষণার দাবির একটা সমাবেশেও যোগ দিতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। মহতারাম উপস্থিতি, বাকি কথা আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। আমি শুরু করেছিলাম সেখান থেকে এইদিকে, তারপরে বাকি যে কথাগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। আল্লাহ যেন আমাদের সবাইকে আখিরি নবী, বিশ্ব নবী, আমাদের নবী সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দ্বারা আমাদের সিনাকে আল্লাহ ভরপুর করে দেন। নবীর সুন্নতের উপরে আমলের মাধ্যমে আমরা যেন নবীর খাঁটি উম্মত হতে পারি। আকীদায়ে খতমে নবুয়ত, আমার নবীর ইজ্জত সম্মানের আসন, সর্বশেষ নবী হওয়ার এই মর্যাদা আমরা যেন টিকায়া রাখতে পারি। আমাদের সামনে যেন আমার নবীর ইজ্জত সম্মান নষ্ট না হয়, আমরা যেন পাহারাদারের ভূমিকা পালন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।